শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, পুরো একদম সকালবেলায় উঠে বাসি কাজকর্ম করে স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। একদম আজকে ভিডিওটা মানে পুজো দেওয়ার এখান থেকে স্টার্ট করলাম। তো দেখো এবার এই যে মানে দেশলাই কাঠি, তো দেশলাই কাঠিটা মানে মানে ঘরে ফ্যান চলছে, আর ফ্যান বন্ধ করে দিলে তো পুজো দিতে বসে পুরো আমি ঘেমেই যাই একদম। তার জন্য এই যে ফ্যানটা চলছে, আর এই যে প্রদীপটা মানে বারবার এই দেশলাই কাঠি ধরছেই না। তো দেখো চেষ্টা করছি ধরানোর, তো কিছুতেই মানে হচ্ছে না। তো বন্ধুরা, তো এখন তোমাদেরকে একটা কথা বলি যে যারা যারা আমার ভিডিওটি দেখো তারা প্লিজ, যদি ভিডিওটা কেমন লাগলো তোমরা একটা করে কমেন্ট করো। যদি খারাপ লেগে থাকে তো তাও করো, যে মানে ওখানটায় এই জিনিসটা এমন হচ্ছে, তাহলে আমি পরের ভিডিও থেকে তাহলে আমি সেখানটায় চেষ্টা করব ঠিক করার। তো তোমরা যদি না বলো তাহলে কিন্তু আমি জানতেই পাবো না। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ একটু জানিও কমেন্ট করে। তো এই দেখো প্রদীপ টদীপ ধরিয়ে নিলাম, আর এই যে ধূপকাঠি এটা ধরিয়ে নেব, নিয়ে তারপরে এই যে আজকে কিন্তু শুধু সাদা ফুলটাই আছে, মানে অন্য কোনো ফুল নেই, আসলে পাওয়া যায়নি ফুল। আর যে যত সকালে উঠতে পারে মানে সে ফুল পায়, মানে তাই না? আর যে একটু যদি বেলা করে ওঠে তাহলে কিন্তু ফুল পাওয়া যায় না। তো আর এখন যেহেতু শিউলি ফুলের মানে সিজন, তো শিউলি ফুল গাছ আমাদের এখানটায় নেই। আমাদের বাড়িতে ছিল তো মারা গিয়ে মানে মরে গেছে আর কি, মানে গাছটা শুকিয়ে গেছে। এখন ফোটে, একটা দুটো ফোটে, পাতা টাতা সবই আছে, একদমই শেষ হয়ে যায়নি। তো যাই হোক, দেখো এই যে এখানটায় প্রদীপ টদীপ ধরিয়ে নিই, পুজো টুজো হয়ে গেল এবার আমার। এবারে যে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর এদিকে যে পেঁয়াজ কুচোনো হচ্ছে, আর ওদিকে রসুন টসুন ছাড়ানো হচ্ছে ডালে যে দেবো তার জন্য। দেখো এখানে বসে, আর দেখো বাইরে কেমন রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে, আর এতটা গরম পড়ছে আজকে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। শুধু আজকে নয়, কদিন ধরেই প্রচণ্ড গরম পড়ছে। আর দেখো আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল ফোনটা, তো দেখো ও যে ঘরে ছবিগুলো টাঙিয়েছে সেগুলো দেখাচ্ছে। আর এই দেখো ওগুলো মানে ছাড়িয়ে এবার আমি ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? ঝুড়ি নিয়ে, চলো দেখতে পাবা। এই দেখো গরম লাগছে, একটু হাওয়া খেয়ে নিলাম। তো দেখো এবার ওই যে চালের উপরে কত পুঁই শাক হয়েছে দেখো, আর পুঁই শাকের পাতাগুলো না এত বড় বড় হয়েছে, মানে মনে হচ্ছে ভাত খাওয়া যাবে এমন। তো পুঁই শাকের পাতা দিয়ে বড়া করব, তার জন্য এক কটা পুঁই শাকের পাতা নিতে এসেছি এই চালের উপরে। তো আমাদেরও পুঁই শাকটা ছিল, এখন মানে যে ওদের ঘর করার সময় গাছগুলো তুলে দিতে হয়েছে। তো দেখো পাতাটা তুলে নিয়ে চলে এসেছি। এদিকে ডাল সিদ্ধটা মানে হয়ে এসছে, তো একটু নেড়ে দিলাম। এদিকে ভাতও হয়ে এসেছে। তো আজকে হচ্ছে সোমবার, তো এটা হচ্ছে সোমবারের ওই যে সকালবেলায় রান্না করছি ডাল, আলু ভাজা আর পুঁই শাক পাতার বড়া। আর আমার দেওয়ার কাজে গেছিলো, তো তার জন্য ও ফোন করেছিল, বলল যে হচ্ছে মাংস নিয়ে যাব। তো কালকে মাংস রান্না করে তো খেতে পাইনি, বিড়ালে খেয়ে নিয়েছিল, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। তো বললাম তাহলে নিয়ে আয়, তাই আবার মাংস নিয়ে আসবে। তো এখনকার মতো যে ডাল, মুসুরির ডাল, আলু ভাজা, আর হচ্ছে ওই পুঁই শাক পাতার বড়া করেছি, আর দুপুরে মাংস রান্না হবে। তো এদিকে দেখো যে ভাঙড়ি আলা চলে এসছে, যত ভাঙড়ি টাংড়ি আছে সব আমার শাশুড়ি দিচ্ছে। বোতল টোতল প্লাস্টিকের যে ঝুড়ি টুড়ি, যে গামলা টামলাগুলো ভেঙে গেছিলো, তো এগুলো সব দিয়ে দিচ্ছে। এই যে এই দেখো এদিকে সব গুছিয়ে, যে পাইপ টাইপ মানে যা আছে এগুলো তো বাড়ি নোংরা করা রাখা, মানে তো দিয়ে পরিষ্কার করে ফেলছে একদম। আর যে বোতলগুলো 10 টাকা কেজি, যে প্লাস্টিক এগুলো 10 টাকা কেজি। তো দেখো ওইদিকে সাইকেলটা দাম দর করলো, সাইকেলে 300 টাকা বললো, তাই আর দিল না। ও বলেছে 500 টাকা, কিন্তু 500 টাকা দিল না, উনি বলছে 300 টাকা। তো দেখো এবার এই যে আমার এখানে একটা বই করা আছে, প্রতি সপ্তাহে 100 টাকা, মানে মেয়ের একটা আছে আমার একটা আছে, তো 50 টাকা করে জমাই। আমার না আজকে গলায় খুব ডিস্টার্ব হচ্ছে, যার জন্য বারে বারে একটু এসে, মানে তোমরা কিছু মনে করো না। তো দেখো এখানকে বইয়ের লোক মাসির ডেকেছিল, তো আমি আসতে পারিনি, তো বইয়ের ম্যাডামটা চলে গেছে, তাই টাকাটা দেওয়া হলো না। এই যে বাড়ি এসে মশলা টশলা করে এই যে মাংসটা রান্না করে নিচ্ছি, দুপুরে তো আবার খেতে হবে। আর সত্যি কথা বলতে সারাদিন এত গরম করছিল, আর এই দেখো বিকেলবেলায় কী সুন্দর হাওয়া উঠেছে। আমি তো এখানে মানে এসে বসেছি, ভীষণ হাওয়া দিচ্ছে, দেখো তোমরাই দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এখানে এসে বসে আছে, আমি যে এখানে বসে থাকি, পরে কাজ করবো, ভাতও পরে খাবো, আগে একটু হাওয়া খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরমে যে রান্না করতে গিয়ে প্রায় শেষ হয়ে যায়। দেখো সব বসে হাওয়া খাচ্ছে আর গল্প, সবাই চলে এসেছে ঘরের এখানে, এসে গল্প করছে আর হাওয়া খাচ্ছে। দেখো
সবাই কত গল্প হচ্ছে। আর দেখো দোলনায় বসে আছে, দেখেছো? এই দেখো কাজ দেখো, ছিঁড়ে যদি যায়, দোলনায় বসে আছে। তা হাওয়া দিচ্ছে, এর জন্য সবাই এখানে এসে বসে আছে একটু হাওয়া। কারণ সারাদিন না প্রচুর গরম, কাজ করতে খুবই কষ্ট হয়। আর এই টিনের ঘরে থাকা মানে সত্যি করে ঘুম পেলেও একটু শুয়ে ঘুমানো যায় না। তো দেখো এবারে হাওয়া খেতে খেতে এই যে চলে এসেছি এখানটায়। একটু বৃষ্টি মানে হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু হলো, তো আমরা ঘরে চলে এসে যে খাবারটা খেয়ে নিচ্ছি। এই যে খাওয়া দাওয়া হয়ে কাজকর্ম করে স্নান করে এই যে ঘরে চলে যেতে, ঘরটা দেখো কি সুন্দর পরিষ্কার, একদম পরিষ্কার করা হয়েছে। তাই যে কি সুন্দর পরিষ্কার লাগছে। আর যখন মানে কাজ করা হয় না তখন কেমন যেন লাগে। আর এই দেখো আমার মেয়ে স্কুল থেকে এসে ভাত খেতে বসে পড়েছে, আমার ছেলেকেও আমি এখন ভাত খাওয়াবো। আর সত্যি কথা বলতে আজকে না যখন জোরে বৃষ্টি, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টিতে আজকে ভিজেছি, ভিজে ভিজে কাজ করেছি, বৃষ্টিতে আজকে ভিজবো, এত গরম লাগছিলো। আর দেখো সন্ধেবেলায় ওর বাবা এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, খাবার নিচে, সেটাই খাওয়া হচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করিনি, তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।